ভোরের আলো ফোটার আগেই দপদপ করে জ্বলে উঠছে কয়লার চুলা। কারিগরের হাতুড়ির নিচে উত্তপ্ত লোহা বদলে যাচ্ছে ছুরি, দা আর চাপাতিতে। টুংটাং শব্দে শুরু হয় সকাল। আগুনের তাপে আর ঘামে ভেজে যায় কাপড়। কামারের হাতুড়ির প্রতিটি আঘাতে তৈরি হচ্ছে ছুরি, চাপাতি, দা, বটি, যা দিয়ে ঈদের দিন চলবে কর্মযজ্ঞ। কোরবানির ঈদ মানেই কামারের চরম ব্যস্ততা, পরিশ্রম, আগুন আর নিখুঁত শানে তৈরি হয় উৎসবের প্রয়োজনীয় অস্ত্র। শুধু তৈরি করা নয়, অনেকে আসছেন পুরনো দা ছুরি ধার দিতে। কারণ বাজারের ছুরি নয়, বিশ্বাস এখানকার হাতের কাজে। অনেকে বলে বেশি, অনেকে বলে কম। এগুলো নিয়ে এই জন্য নতুন করে ছুরি তৈরি করে যাই, কিন্তু পুরান ছুরিগুলো নিয়ে আসছি আমরা দা ও ছুরি এগুলাটা আজকাল আমরা দা ধরনের লাগে আসি, এগুলা দা নিয়ে গরু গরু বানান লাগবো, কুড়ুন লাগবো, এছাড়াও আমরা কোনো ভত নাই। নতুন জিনিস নিয়ে আমি এসি বৃষ্টিতে ভিজে সারা দেশের মতো ঈদুল আজহাকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কামারপাড়ার কারিগর ও শ্রমিকরা। তবে কয়লা, লোহাসহ অন্যান্য উপকরণের দাম বৃদ্ধির সাথে বিদেশ থেকে আমদানি হওয়া চাইনিজ ধারালো নানা সরঞ্জামাদি বাজার দখল হওয়ায় ভালো নেই এখানকার কারিগররা। দাম অতিরিক্ত বাড়া, কয়লা পাওয়া যাচ্ছে না, আর বিদেশি চাইনিজ কুড়াল টুড়া এগুলা বিদেশ থেকে আমদানি হওয়ার কারণে আমাদের এই কর্মরে কাজ বিদ্যুৎ করতে চলে যাচ্ছে। কাজ বেশি থাকে, আর ঈদরা গেলে কাজ আর বেশি থাকে না, তখন আর মাল চলে না, কম চলে। টাকা টোকা থাকলে আবার মাল দিয়ে ধরে রাখতে পারলে আবার তখন পরে আবার সিজনে বিক্রি করা যায়, কিন্তু টাকারও মাল রাখতে পারে। উপজেলা প্রশাসন বলছে কামার শিল্পে জড়িতদের আধুনিক প্রশিক্ষণ দেওয়া সহ সরকারি প্রণোদনার ব্যবস্থা করা হবে। প্রকল্পে যে বিষয়গুলো আছে, যে আমাদের যেসব প্রান্তিক পেশাজীবী, যে আপনি বললেন যে আমাদের নবীনগরের যারা কামার রয়েছে, তারাও কিন্তু এই প্রকল্পের মধ্যে থাকবে এবং তাদেরকে আমরা প্রশিক্ষণ দিব এবং প্রশিক্ষণ শেষে তাদেরকে কিন্তু সরকার থেকে অনুদান দেয়া হবে। তো আমরা কিন্তু এটা নিয়ে কাজ করছি এবং এটা ডাটাবেজও তৈরি করা হয়েছে। তো আমি যারা এই পেশাজীবী আছে তাদেরকে অনুরোধ করব, তারা যাদের সমাজসেবা উপজেলা সমাজসেবা যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে তারা যাতে নিয়মিত যোগাযোগ রাখে। এই কামারপাড়া শুধু পেশা নয়, এ এক ঐতিহ্য, যেখানে আগুনের আঁচে গড়ে ওঠে বাঙালির কোরবানির আয়োজন। হাতের আঘাতে তৈরি হয় কোরবানির সরঞ্জাম, আর সেই টুংটাং শব্দে বাজছে উৎসবের আগমনী সুর। কামারপাড়া এখন শুধু কর্মস্থল নয়, ঈদের অনিবার্য অংশও বটে। মোর্শেদ আলম, সময়ের আলো।